নমস্কার, আবারও চলে এসেছি সোমা ব্লগের তরফ থেকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে উচ্ছে দিয়ে রুই মাছের মাথার ঘন্ট। এটা আমরা সবথেকে বড় কথা হচ্ছে ফুলকপির ওই ডগাটা কেউই খায় না, ফেলেই দিই বেশিরভাগ লোক। সেইটার মধ্যে দেবো একটু টেস্টি বাড়ানোর জন্য। আর এই মাছের মাথাটা পুরো করে নিয়েছি। চলো শুরু করি রান্না। প্রথমে তেল গরম করে আমি একটা তেজপাতা, একটুখানি রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে আলু আর বরবটিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে ভেজে নেব। তারপরে দেখাচ্ছি তোমাদের, চলো দেখতে থাকো। এটা না বেশিক্ষণ ভেজে নেবো না, কারণ উঠছে তো তিতো লাগতে পারে। তার জন্য অল্প একটু ভেজেই আমি মাছের মাথাটা দিয়ে জল দিয়ে দেবো। আর উচ্ছে যত ভাজবে তত তিতো লাগবে। উচ্ছে সবসময় ঝোলের উপর দিলেই বেশি ভালো লাগে। এবার আমি এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দেবো, যেহেতু কোনো মশলা ইউজ করে একটুখানি জিরে গুঁড়ো দিতে হবে। দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এই রেসিপিটা সত্যি এত সুন্দর লাগে, আমি তো অনেকবার বানিয়ে খেয়েছি। তোমরাও একবার চেষ্টা করে দেখবে কেমন হয়, তারপরে জানাবে। চলো হতে থাকুক। চলো ঢাকনাটা খুলে দেখি কতদূর হলো। আলুগুলো গলেনি, আর 5 মিনিট পরে আবার দেখবো। এত সুন্দর গন্ধ বার হচ্ছে তরকারিটার। আবারও দেখে নিই হয়ে গেছে কিনা। আলুগুলো গলে গেছে কিনা। গলে গেছে আলুগুলো। গ্যাসটা একটু জোর দিয়ে দিলাম, ঝোলটা একটু কম করার জন্য। সত্যি বলছি, এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখো, সবাই খুব ভালো লাগবে। যে কখনো খায়নি উচ্ছে দিয়ে মাছের মাথা এরকম করে, সেও খাবে। একবার খাওয়ার পরে সেও বলবে না